আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব রাতের নির্দিষ্ট সময়ে জাগ্রত হওয়ার আমল। ঘুম থেকে জাগ্রত হতে পারবেন এমন একটা আমল বলে দিব আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে, সূরাতু আস-সফ থেকে একটা আয়াত বলে দিব, যে আয়াত পাঠ করলে নির্ধারিত সময়ে, রাতের 1টা হোক 2টা হোক, হ্যাঁ, ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়, যেই সময়ের নিয়ত করে ঘুমাবেন ওই সময় অটোমেটিক আপনার চোখ আল্লাহ প্রদত্তভাবে খুলে যাবে। অসম্ভব কিছুই নয়, আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে সবকিছুই সম্ভব। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে যে আয়াত নাজিল করি না কেন, প্রত্যেকটা আয়াত মুমিনদের জন্য শেফা এবং আরোগ্যতা স্বরূপ। সম্মানিত প্রিয় উপস্থিতি, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। রাতের নির্দিষ্ট সময়ে জাগ্রত হওয়ার জন্য যে আয়াতখানা বলবো, এই আয়াতখানা 11 বার পাঠ করে শুধু ঘুমিয়ে পড়েন, শুয়ে পড়েন, ওযু করে ঘুমানোর দোয়া পড়ে ঘুমান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নির্দিষ্ট সময়ে জাগ্রত হওয়ার জন্য পড়েন। আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই সময়ই জাগ্রত করে দেবেন। সেই আয়াতটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আবারও বলছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধরে আমল করার তৌফিক দান করেন। এমনই আরো আমল জানতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।